নমস্কার, চলে এলাম চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কথা হবে গানে গানে অনুষ্ঠান নিয়ে। তবে আজকে কিন্তু গান নয়, আজকে একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান নিয়ে আমরা চলে এলাম। আজকে একগুচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র বাচিক শিল্পীদের নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আর এই বিনি সুতোর মালা যিনি গাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেই মানুষটির সঙ্গে কিন্তু আলাপ করাতেই হয়। তিনি আমাদের সকলের প্রিয় মানুষ, দেবাশিস ঘোষ মহাশয়। নমস্কার। আচ্ছা দেবাশিসবাবু, প্রথম একটি প্রশ্ন মনে জাগছে। আপনার তো এই বয়সে এসে দাঁড়িয়ে একদম আপনি কতদিন ধরে, মানে এই যে ক্লাসটা আপনি করছেন, আপনার স্কুল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে, কতদিন ধরে চালাচ্ছেন এটা? আমি এক কথা এটা বলতে গেলে 20 থেকে 25 বছর। বাহ। এবং প্রফেশনাল যেটা যদি বলেন তাহলে প্রফেশনালের দিকে আমি আছি প্রায় 20 বছর। 20 বছর প্রফেশনাল। তাহলে বুঝতেই পারছেন চারটেখানিক দিন নয়, কিন্তু 20টি বছর ধরে উনি কিন্তু এই বিনি সুতোর মালা যে বললাম একের পর এক গেঁথে চলেছেন। আমার মনে হয় আপনার কাছে অনেক শিল্পী এসেছেন, শিখেছেন, তারা হয়তো অনেকেই চলে গেছেন। তারা কি যোগাযোগ রাখেন এখন, যারা চলে গেছে মানে শিখে? হ্যাঁ, আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, আমার কথা শুনে, দেখা হলে রাস্তায় প্রণাম করে। মানে সেই ভালোবাসাটুকু আমার আছে। এটাই মনে হয় বিশাল পাওনা আমার কাছে একটা। মানে একটা শিক্ষকের কাছে যেটা সব থেকে বড় প্রাপ্য জিনিস, পয়সাটা তো বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা হচ্ছে সম্মান জানানো। একদম সেটা আমি পাই। বাহ, খুব ভালো। আচ্ছা দেবাশিসবাবু, একটা বিষয়ে তো জানা হয়নি, জেনে নেব। আপনার যে এই যে স্কুল আপনি চালাচ্ছেন, এই স্কুলের নামটা কি দিয়েছেন? স্কুলের নাম দিয়েছি দিশারি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। এই নামের পিছনে একটা বিশেষত্ব আছে, ওটা আমি একটু সংক্ষেপে বলছি। বিশেষত্ব বলতে অ্যাকচুয়াল আমরা যদি বাংলা মানে ধরি দিশারি, তো দিশারি মানে হচ্ছে পথ প্রদর্শক। একদম। তো আমি জানি না এদেরকে কতটা আলোর পথে নিয়ে যেতে পারবো, তবে আমি চেষ্টা করব আমার দ্বারা, যদি আমার সীমিত বিদ্যার দ্বারা যদি এদেরকে কিছুটা আমি ভালোর দিকে, উন্নতির দিকে, অগ্রগতির দিকে, শ্রীবৃদ্ধির দিকে আমি নিয়ে যেতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। অসাধারণ অসাধারণ। মানে দেবাশিস বাবুর কথা শুনে মনে হচ্ছে প্রত্যেকটি শিক্ষক, যারা শুধু আবৃত্তি কেন, গান হোক, যে কোনো মিউজিক জগতের হোক, প্রত্যেকটি শিক্ষকের এটাই চাওয়া উচিত তাদের স্টুডেন্টদের জন্য। খুব ভালো লাগলো। আচ্ছা দেবাশিস বাবু, বলুন, আরেকটি বিষয় জেনে নিই, তারপরে জানি না সময় পাবো কিনা, কারণ অনেক শিল্পী রয়েছে, প্রত্যেকের একটু পরিচয় আপনাকে করাতে হবে। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। অঙ্কিতা দে নমস্কার। দেবকৃতি মাঝি নমস্কার। অঙ্কন হালদার নমস্কার। স্বপ্নপরী কুমার নমস্কার। পারমিতা রায় নমস্কার। অদিতি দত্ত নমস্কার। সঙ্গীতিকা ঘোষ নমস্কার। অন্বেষা কোলে নমস্কার। বুঝতে পারছেন এই ছোট ছোট শিশুদের দেবাশিস বাবু নিজে হাতে গড়ছেন, কিন্তু একটি বিরাট বড় প্রাপ্তি এদের পিতামাতার কাছে, যে এরকম একজন শিক্ষক তারা পেয়েছেন। তোমাদের জিজ্ঞেস করছি, তোমাদের কিরকম লাগে, তোমাদের শিক্ষককে কিরকম লাগে তোমাদের? খুব ভালো লাগে। ভালো লাগারই কথা, কারণ এত ভালো মানুষ যারা পায়, আমার মনে হয় ভাগ্য করে একজন ভালো গুরু পাওয়া যায়। তাহলে আর সময় নষ্ট করব না, একের পর এক আমরা তাদের কণ্ঠে, সুমধুর কণ্ঠে শুনে নেব গান এবং কবিতা। প্রথম নিবেদন স্যারের কাছ থেকে হোক, তারপর একের পর এক এই যে ছোট ছোট শিশুরা দাঁড়িয়ে রয়েছে, তাদের কণ্ঠে শুনে নেব। কৃপণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব
নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা ঝুরিয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। কবি শামসুর রহমান। ছকছকা ছক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন। কুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই তো ঘোরার শেষ। ইচ্ছে হলেই বাজায় বাতির দিন কেটে যায় বেশ। স্কুলে তো হয় না যেতে, হয় না খেতে পেট। মজা করে দেখছে শুধু পাহাড় নদী ক্ষেত। সন্ধ্যা হলেই হয় না কেটে ধারা বাটের কুটো। হাত থেকে কেউ নেয় না কেড়ে খুঁড়ি লাটাই সুটো। ছকছকা ঝক ওই চলেছে মজার গাড়ি ট্রেন। খুব মজা হয় এখন যদি কেউ টেনে দেয় চেন। থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেটে খপ। আমায় নিয়ে ছুটবে আবার ছকছকা ছক ছক। ছকছকা ছক ছক, ছকছকা ছক ছক। নমস্কার। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নেই তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তাঁর কাছে এক, ফেরান না কেউ। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মে। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে তোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তাঁর কাছে সব খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। নোটবুক কবি সুকুমার রায়। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে। এই দেখো ভরা সব কিল বিল লেখাতে। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়? আঙুলেতে আঠা দিলে কেন লাগে চট চট? কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট? দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে
নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ। আন করে কট কট, ছোড়া করে টন টন, ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে গেছে খটকা, ছোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা? এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজ দাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আড়কে? তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়? কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি? বলবে কি তোমরা তো নোট বই পড়নি। নমস্কার। শুরু হচ্ছে সমবেত গীতি কবিতা লেখ্য মেঘ চলেছে মেঘের বাড়ি। নমস্কার। মেঘ মানে কি মোম পেন্সিল, মেঘ মানে কি ছুটি, মেঘ মানে তো খুঁজে পাওয়া মনের মতো জুটি। মেঘ মানে কি শিউলি টগর, মেঘ মানে কি কাশ, মেঘ মানে তো জয় পরাজয় খানিক অবকাশ। মেঘ মানে কি উপর ঝুপুর, মেঘ মানে কি খেলা, মেঘ মানে তো সবার কাছে দস্যি ছেলেবেলা। মেঘের পরে মেঘ চলে যায়, আমরা না হয় ওদের সাথে হারিয়ে যেতে পারি, শুধু কি তাই পৌঁছে যেতাম মেঘের কুটুম বাড়ি। ফেরার কথা থাকুক মনে, ফিরতে কে না চায়, বাতাস ডাকে ঘরে ফিরবে আয়। বাতাস ছুটে শন শুনিয়ে আপন মনে ফিরছি বাড়ি। চলুক মেঘের খেলা, চাঁদ ডেকে কয় এই যে আমি, হাসিয়ে দিলাম ভেলা। সখীর সাথে মেঘের ভেলায় ঘুরে এসে চাঁদের বাড়ি। মন ভালো নেই, মন ভালো নেই, কাজের খাতায় দিচ্ছি আরে। বয়স আমার হঠাৎ 12, হঠাৎ আমি তা ধিন ধিন, কাজের খাতায় আঁকছি আমি ছুটির মেঘের তুলোর বিন। মন মিশে যায় হংস পাখায়, যায় সে বকের পাখায় উড়ে। মন ছুটে যায় মেঘের ঘোড়ায়, অনেক দূরের তেপান্তরে। মনোমরু মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে। নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মনোমরু মেঘের সঙ্গী, মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে। কুচিত কুচিত চকিত তড়িত আলোকে, মনোমর হংস বলাকার
রোদ পড়ল টুকি, ও খুশি তুই দিশরি দিশের কি বুকি, ঝড় থেমেছে রোদ নেমেছে নৌকো জলে ভেসে, ও খুশি তোর সময় আছে যেতাম নিরুদ্দেশে, নিরুদ্দেশে সেই ঠিকানা তোর কাছে তা নয় অজানা, তুই বুঝি খুব ব্যস্ত তবে দিস আমাকে মেঘের ডানা, মেঘের ডানা যে পেয়েছি আর কি বসে থাকি, তখন আমি সবার মনের ভয় তাড়ানো পাখি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেন গানের সুরের এই ডানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেন গানের সুরের এই ডানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে দেবান্তরের পাথার বেরোয় কথা, কত ভুলে যায় দূর পারে কোন চুপ কথা, দেবান্তরের পাথার বেরোয় কথা, কত ভুলে যায় দূর পারে কোন চুপ কথা, পারুল মনের চম্পারে মোর হয় জানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। মেঘের কথা উঠল যদি বলুক দেখি, সবাই কি আর সমান মজা পায়, ঝোড়ো হাওয়ার দাপট দেখে কোন দেশে সে যায়, সেসব কথায় কি লাভ শুনি, যে যেখানে যাক ঝোড়ো হাওয়ার সঙ্গী শুধু উড়ো মেঘের ঝাঁক, মেঘের ঝাঁকে মেঘ লুকালো গোটা আকাশময়, আকাশ ঘিরে বৃষ্টি আসার তখনই সময় হয়। এই তো ছিল রোদের খেলা, এদিক ওদিক চতুর্দিকে, হঠাৎ আকাশ মেঘের বাড়ি, আলো তখন হালকা ফিকে, নামবে না হয় বৃষ্টি এবার, কি এসে যায় বলো তো ভাই, এটা আবার কেমন কথা, দিনটা যাবে যাচ্ছে তাই, না হয় ঘরে আটকে আছি ফুরিয়ে যাবে বিকেল বেলা, এটাও ভালো একলা একা মন খারাপের সঙ্গে খেলা। সকাল থেকে আধার কালো, কোথায় গেল সূর্যি, খানিক পরে ঝড় ছড়িয়ে নামবে বৃষ্টি বুঝছি, আধার কালো ওই আকাশে তাকিয়ে কি যে খুঁজছি, উঠোন জুড়ে থপথপিয়ে ব্যাঙগুলো সব গুনছি, সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি নামে হৃদয় নাচে ফুর্তি, দূর আকাশে মেঘের ঘটা কি ভয়ানক মূর্তি, আজি ঝড়ু ঝড়ু মুখর বাদর দিনে, আজি ঝড়ু ঝড়ু মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ু ঝড়ু মুখর বাদর দিনে, আজি ঝড়ু ঝড়ু মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল পবন বেগে উড়ে ভ্রান্ত মেঘে, মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে, মন চায় ওই বলা করু পথখানি নিতে চিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘের সাথে খেলা যখন উঠল
জমে, তখন কি আর মন ভার হয়, মুখ থাকে থমথমে। স্বপ্ন দেখার সময় তখন, স্বপ্ন গড়ার পালা, মন চাইবে খুলতে তখন বন্ধ ঘরের তালা। খুনসুটি সব যাক উড়ে যাক, চাও না বলো তুমি, আজ থেকে আর করব না কেউ এক ফোঁটা দুষ্টুমি। মেঘের সওয়ার দারুণ মজার চাইছে যদি মন, এবার বলো ছুটির খবর আসবে কতক্ষণ। একটা মেঘ পাখির ছানা, একটা মেঘ উঠ, একটা মেঘ ছুটতে ছুটতে হয়েছে দল ছুট। একটা মেঘ উঁচু পাহাড়, একটা মেঘ টিলা, একটা মেঘ জমতে জমতে কখন জানি শিলা। একটা মেঘ আবছা কালো, একটা মেঘ চুই, একটা মেঘ ভাঙতে ভাঙতে কখন হলো দুই। একটা মেঘ পিজা তুলো, একটা মেঘ ভারী, একটা মেঘ খুনসুটে খুব ভাব জানে না আর। একটা মেঘ ছবির মতো, একটা দাবার খুঁটি, একটা মেঘ খবর জানে আসবে কবে ছুটি। রোছনা মেঘে ফিরছি বাড়ি, ফুটছে তারা একটি দুটি, ঠিক তখনই খবর এলো মেঘের পাই পুজোর ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের দুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। পিয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব দুলে দুলে। পিয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। মাখবো গায়ে ফুলের রেণু, চাপার বনে লুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আহা হা হা হা। আহা হা হা। নমস্কার। অসাধারণ প্রত্যেকটি কবিতা এবং গান মিলে কিন্তু একদম জমজমাট আজকের অনুষ্ঠান। দেবাশুর বাবুকে আমাদের চ্যানেলে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা অনুষ্ঠানে একদম শেষ লগ্নে চলে এসেছি। দেবাশুর বাবুকে জানাবো আমাদের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে এবং সৃষ্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকবার জন্য, এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের প্রেজেন্ট করবার জন্য। দেবাশু বাবুর জন্য রয়েছে একটি সুন্দর মুহূর্ত, একটি সার্টিফিকেট, এটা আপনার স্কুলের জন্য। তার সঙ্গে রয়েছে একটি মেমেন্টো। আর এবার যারা এত সুন্দর অনুষ্ঠানটি পরিবেশন করলো, এই ক্ষুদ্র ক্ষুদ্র শিশুগুলো যাদের জন্য এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো, তাদের জন্য রয়েছে একটি করে ছোট্ট উপহার। হ্যাঁ, আচ্ছা দেবাশু, এই কাজটা আপনি একটু পালন করলে খুব ভালো হয়। শিক্ষকের হাত দিয়েই মেডেল পাক, এটা সবচেয়ে বড় সম্পূর্ণতা হবে।
খুব ভালো লাগলো এই অনুষ্ঠান। আমি চাইবো দেবাশীবাবু আবার আসুক, আমাদের এরকমভাবেই আনন্দ দিক, দর্শকদের মনোমুগ্ধকর পরিবেশনায় ভরিয়ে রাখুক। আজকের মতো এতটুকু, ফিরে আসছি আবার অন্য কোনো অনুষ্ঠানে।